আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার শেখ সাদিয়া। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। ঈদের আমেজ এখনো সবার মধ্যে আছে, সেই সাথেই চলছে এখন ঝড় বৃষ্টির সময় বর্ষাকাল। তাই আমরা চলে যাচ্ছি আজকে কি দেখতে জানেন? ট্রেলার দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন। আজকে আমরা চলে যাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে হাইপড মুভি তুফান দেখতে। চারিদিকে যেমন বৃষ্টি বাদল ঝড়, সেই সাথে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানও বাংলাদেশে তুলেছে এক বিশাল তুফান। সেই তুফান দেখতেই আমরা চলে এসেছি আজকে স্টার সিনেপ্লেক্সে। তুফান চলছে একদম হাউসফুল, কোথাও কোনো টিকিট নেই। আমার হাজবেন্ড অনলাইনে আমাদের জন্য টিকিট করে রেখেছিল, আমরা সেই টিকিটেরই এখন হার্ড কপি এখান থেকে বের করে নিচ্ছি। আশেপাশে দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড়, সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে তুফানের টিকিটের জন্য, কিন্তু তুফানের কোনো টিকিট নেই। ভাগ্যিস আমার হাজবেন্ড বুদ্ধি করে অনলাইনে টিকিটটা করে রেখেছিল। আমরা ইভিনিং শো এর 3টি প্রিমিয়াম টিকিট করেছিলাম। আইবাদের ঠিক পাশেই অবস্থিত এই জয় সিলিকন টাওয়ার। এই জয় সিলিকন টাওয়ারে আছে স্টার সিনেপ্লেক্স। সুন্দর মনোরম পরিবেশে একদম নদীর ধারে অবস্থিত এই জয় সিলিকন টাওয়ার। বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এটি। এই টাওয়ারটির পাশেই রয়েছে সুদীর্ঘ সুবিশাল রাস্তা এবং এটি দৃষ্টিনন্দন মসজিদ, এবং সেই সঙ্গে রয়েছে গাড়ি পার্কিং এর বিশাল সুব্যবস্থা। তাহলে চলুন আর দেরি না করে এবার ভেতরে চলে যাওয়া যাক। এদিকে আমাদের শো এর টাইমও হয়ে যাচ্ছিল, তাই আমরা এখন চলে যাচ্ছিলাম। এখন আমরা আছি লবিতে। লবির কাজ এখনো শেষ হয় নাই। এই বিল্ডিং এর লেভেল 3-তে আছে স্টার সিনেপ্লেক্স। আমরা লিফটে করে সপরিবারে চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে। ঢুকেই আমরা চারিদিকে ছবির পোস্টার খুঁজছিলাম, কিন্তু কোথাও খুঁজে খুঁজে আমরা ছবির কোনো পোস্টার পেলাম না। তাই একটু হতাশ হলাম। তাদেরকে জিজ্ঞেস করায় তারা বলল যে বাংলা মুভির কোনো পোস্টার তারা নিজেরা তৈরি করে না, ডিস্ট্রিবিউটর যদি তাদেরকে পোস্টার প্রোভাইড করে তাহলেই তারা সেটা ডিসপ্লে করে। এখানে সুন্দর বসার সুব্যবস্থা রয়েছে, আর পাশেই রয়েছে ফুড কোর্ট। অরিনের তো পপকর্ন অনেক পছন্দ, সে চলে গেছে। এছাড়াও আরো অনেক আইটেম এখানে রয়েছে, আপনি মুভি এনজয় করতে করতে অনেক কিছু খাবারও এখানে খেতে পারবেন। আর আমার মেয়ে তো তুফানের কোনো পোস্টার না পেয়ে হলিউডের পোস্টারের সঙ্গে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। চারিদিকে দেখুন অনেক ভিড়, সবাই চলে এসেছে, কিন্তু আপনি শো শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে হলে প্রবেশ করতে পারবেন। দেখা যাক আমাদের এই টিকিটের টাকা আজকে উসুল হয় কিনা। ও আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখানে 3 বছর পর্যন্ত বাচ্চাদের এখানে কোনো রকম টিকিট লাগবে না। বাংলা মুভি এভাবে খুব একটা হলে এসে আমাদের দেখা হয় না। যে কয়টাই দেখেছি সেই কয়েকটা খুবই সিলেক্টেড এবং হাইপ সৃষ্টিকারী মুভি ছিল। সাকিব খানের এই তুফান বর্তমানে খুবই হাইপ সৃষ্টি করেছে গোটা বাংলাদেশে, তাই আমরাও চলে আসলাম তুফান মুভি দেখতে। এটাই প্রথম সাকিব খানের কোনো মুভি আমরা হলে দেখতে এসেছি। তাহলে দেখা যাক এত কষ্ট করে হলে দেখতে আসা এই ছবিটা কতটা সার্থক হয়। চারিদিকে লোকজনের কত ক্রাউড দেখতে পাচ্ছেন, হাউস একদম ফুল। এরই মধ্যে মুভির হাফ টাইম হয়ে গেল, তাই আমরা সবাই চলে এসেছি স্ন্যাক্স নিতে। শাকিব খানের এমন অভিনয় দেখবো কখনো চিন্তাও করিনি। মুভি দেখে মুগ্ধ হয়ে বসেছিলাম। এটা কি আসলে বাংলা মুভি? যোগ্য হাতে প্রতিভা মূল্যায়ন কাকে বলে রায়হান রাফি সেটা দেখিয়ে দিয়েছে। বাংলার বাঘা বাঘা সব অভিনেতাদের এক স্ক্রিনে নিয়ে এসে অভিনেতারা তাদের নিজেদের চরিত্র এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে মনে হয়েছে এই চরিত্রগুলো শুধু তাদের জন্যই ছিল। যারা তুফান মুভিকে কেজিএফ বা অ্যানিমেলের ডুপ্লিকেট ভাবছিলেন তারা একটু হলে গিয়ে দেখে আসবেন। হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। এখন টপ লিডারের অনুমতিটা পেলে খেয়ে দেবো স্যার। চঞ্চল চৌধুরীর কথা আর কি বলবো, যতক্ষণ স্ক্রিনে ছিল একদম কাঁপিয়ে দিয়েছে। আর সাকিব খান তো প্রত্যেকটা সিনে জাস্ট আগুন। বিস্তারিত মুভি নিয়ে আর কিছু বলবো না। মুভির প্রথম 30 থেকে 40 মিনিট আপনার একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপর থেকে 1 সেকেন্ডের জন্য আপনার এই মুভি খারাপ লাগবে না। দেখতেই পাচ্ছেন হাউস একদম ফুল। কর্তৃপক্ষ শো টাইম বাড়ানোর পরেও কিন্তু টিকিট দিতে পারছে না। আমরা তো পরিবারের সবাই মিলে তুফান দেখে ফেললাম, তাই আপনারাও চলে আসুন তুফান দেখতে। সে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।